হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকালবেলা ভোরবেলা বেরোলাম রায়গঞ্জ থেকে নেপাল সান্দাকফুর উদ্দেশ্যে। তো ভোরবেলা বেরোনো হয়েছিল বলে ক্যামেরা অন করা হয়নি। তো বর্ডারে ঢুকে পারমিট করে সিম নিয়ে মানি এক্সচেঞ্জ করে সব করে এই জাস্ট এখন আমরা ঢুকলাম। জাস্ট একটু ব্রেকফাস্ট করব, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ভোরবেলা বেরিয়েছি। আর রায়গঞ্জ থেকে শিলিগুড়ি রোড আর কি দেখাবো, এক জিনিস বারবার, তার জন্যে আর সবাই দেখায় ওটা, ওর জন্যে আর সেটাতে দেখানো হয়নি। তো এখন আমরা যাচ্ছি কান্নামের উদ্দেশ্যে, কান্নামের পরে সান্দাকফু রাস্তাটা কাটে। তো এখন একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট হোক তারপরে একবারে মোটো ব্লগিং সেটআপে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কান্নামের দিকে। কান্নাম থেকে সান্দাকফুরে উঠবো, জানি না কেমন কি ভিডিও হচ্ছে। আমরা জাস্ট বর্ডার পার করে খাওয়া দাওয়া করে বেরোলাম। সামনে বিষ্ণু যাচ্ছে, পিছনে আমি আছি, আমাকে আগে যেতে হবে কারণ ম্যাপ আমার কাছে লাগানো। তো আমরা দুজনাই রাইড করছি, মজা হচ্ছে, ভালোই মজা হচ্ছে, খারাপ না। খুব সুন্দরভাবে আমরা রাইডটা কমপ্লিট করছি। শিলিগুড়ি থেকে মানে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি আসলাম, সেটা দেখায়নি কারণ শিলিগুড়ি সে একই রকমের রাস্তা, তাই ভাবলাম বর্ডার পার হয়ে। আর এখানে পারমিটের খুব সুন্দর সুবিধা, মানে কোনো এজেন্টের ব্যাপার নেই, নিজেই যে কেউ করতে পারবে, কারো কোনো এজেন্টের প্রয়োজন পড়বে না। ভালোভাবে দেখলাম। এখন অল্প অল্প হালকা হালকা পাহাড়ের দিকে আমরা উঠছি, পাহাড়ের দিকে যাত্রা শুরু হচ্ছে আমাদের। জানি না সান্দাকফু করতে পারবো কি না, কারণ অনেকেই সান্দাকফু যায় কিন্তু সান্দাকফু সবার কপালে, মানে সবাই কমপ্লিট করতে পারে না। জানি না আমরাও পারবো কি না, কিন্তু যাচ্ছি, চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো। জানি না ভিডিও করতে পারবো কি না, কারণ শুনেছি রাস্তা নাকি খুবই খারাপ, মানে আমাদের থেকে অনেক বড় বড় পুরো রাইডাররাও সেটা কমপ্লিট করতে পারেনি সান্দাকফু। তো জানি না হবে কি না, দেখা যাক। দুটো মানে কলসি আছে, তার জন্য এই জায়গাটার নাম জোর কলস। খুব সুন্দর, এখানে খাওয়া দাওয়া ভালোই ব্যবস্থা আছে। তো আমরা একটু পিছনেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, বুঝতে পারছিলাম না যে ঠিক আছে চলো, ওখানেও খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, খারাপ না। এখানে রাস্তার কাজ চলছে, পাহাড় কেটে কেটে রাস্তার কাজ হচ্ছে। তোমরা রাস্তাটা উপভোগ করো। গরম প্রচণ্ড লাগছে, রাইডিং জ্যাকেট পরা আছে, গরমে থাকা যাচ্ছে না। দেখা যাক কতক্ষণ গরমটা লাগে, কারণ যতক্ষণ একটু পাহাড়ের ওপরে না যাব ততক্ষণ গরমটা কমবে না, মানে প্রচণ্ডই গরম লাগছে। ভিতরে জ্যাকেটের ভিতরে একদম পুরো জল হয়ে গেছে। তো তোমাদেরকে একটা ছোটো করে ইনফরমেশন দিয়ে দিই, আমরা বর্ডার পার হলাম। বর্ডারে আমরা 3 দিনের ভান্সার করালাম। 3 দিনের ভান্সারে আমাদের কাছ থেকে নিল নেপাল ইন্ডিয়াতে 400 টাকা, একটু বেশি নিল মনে হচ্ছে, বুঝতে পারলাম না। ইন্ডিয়াতে নিল 400 টাকা, আর ওখান থেকে আসার পরে 3000 টাকা ওখান থেকেই ভাঙিয়ে নিলাম। তোমরা এটা একটা ভালো কাজ করবে, যে পারমিট যেখান থেকে বানাবে ওখানেই, মানে পানি ট্যাঙ্কি বর্ডার যে আছে ওখানেই টাকা এক্সচেঞ্জ করে দেয়। তো ওখান থেকে 3000 টাকা ভাঙালাম, 3000 টাকায় 4800 টাকা দিল। তো রেট 1.6 যেটা আছে ওটাই আছে রেট, ভাঙিয়ে নিলাম টাকা। ওখান থেকে এসে সামনে মার্কেটে তারপরে সিম নেওয়া হলো, 12 GB নেট দিয়ে সিম নেওয়া হলো। এনসেলের সিমটা নিই নমস্তের বলে একটা কোম্পানি আছে সরকারি, তো সেই সিমটা নেওয়া হলো। সেই সিমটার একটা নেওয়ার কারণ আছে যে সান্দাকফুতে নাকি এনসেলের, গোটা নেপালে এনসেল চলে কিন্তু সান্দাকফুতে নাকি এনসেলের মানে নেটওয়ার্কটা একটু খারাপ। তো তার জন্যে নমস্তের সিম নিলাম। তো 12 GB নেট দিয়ে 7 দিনের যে ভ্যালিডিটি দিয়ে সিম নেওয়া হলো। সিমের আমাদের পড়লো ইন্ডিয়ান টাকায় 250 টাকা। তো চলো 7 দিন তো লাগবে না, তো 12 GB নেট আছে, 3 দিন 4 দিন যাই লাগুক কেটে যাবে, অসুবিধা নেই, ভালো মতো কেটে যাবে। আর তারপরে ওখান থেকে এসে ওই ট্যাক্স, যেটা বাইক গাড়ির একটা ট্যাক্স লাগে, ওটা কাটা হলো। ওটা পার বাইক 200 টাকা করে, নেপালি আর কি। এটা নেপালির কথা বললাম, নেপালি টাকার কথা, মানে 200 টাকা পার বাইক। তো কাটা হলো, সুন্দরভাবে করে দিলেও কোনো অসুবিধা হয়নি। মনে হয় ধস নেমেছিল বন্ধুরা, ধসের জন্যে রাস্তাটা এখানে খুবই খারাপ অবস্থা, একটুখানি জায়গা মানে একদমই রাস্তা খারাপ অবস্থা। ওটা সান্দাকফু রাস্তায় খারাপ, মানে এই
জায়গাটুকুনি খারাপ, এখান থেকে এরপর থেকে আবার ভালো আছে, পিচের রাস্তা আছে, ওটাই দেখালাম তোমাদেরকে। রাস্তা তো খুবই সুন্দর আপাতত আছে, কোনো খারাপ রাস্তা নেই, তো রাস্তা ভালোই আছে, কিন্তু ঠান্ডা লাগছে, মানে ওপরের দিকে উঠছে, যতটা উপরের দিকে উঠছে ততটা ঠান্ডা লাগা হয়ে গেল, হালকা হালকা ঠান্ডাও লাগছে, তো ভালো, মানে ঘুম ঘুমও পাচ্ছে একটু, কারণ সারা রাত কাজটা শেষ করার পরে একটু ঘুমিয়ে তারপরে ভোরবেলা চলে এসছি, আর ঠান্ডা হাওয়াটা লাগছে, একটু ঝিমঝিম লাগছে, তো সামনে কোথাও দাঁড়িয়ে চা বা কফি খাবো ঘুমটা কাটানোর জন্যে। এটাই করা উচিত ঘুম পেলে, যে দাঁড়িয়ে চা বা কফি বা একটু কিছুক্ষণ রেস্ট, তাহলেই ঘুমটা কেটে যায়। ঘুম অবস্থায় গাড়ি চালানো উচিত না, সব কিছু কন্ট্রোল হয়, ঘুম কন্ট্রোল হবে না কারোরই না, সে যেই হোক না কেন, সে 500 কিলোমিটার রাইড করুক, 1000 করুক, 2000 করুক, কিন্তু ঘুম একটা বিশাল ব্যাপার। ঘুম 2 সেকেন্ড শুনবে না তোমার কথা বা আমার কথা, কারো কথাই শুনবে না। তো গাড়ি চালাও, চাই বাইক চালাও, যেটাই চালাও, যেটাই নেই ঘোরো বা কাজের সূত্রে চালাও, ঘুম পাবে তো সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে, চোখে মুখে জল দিতে হবে, দাঁড়িয়ে তো ঘুমানো উচিত, এক মানে মেন সলিউশন এটাই। সেটা যদি না হয় তো দাঁড়িয়ে চোখে মুখে জল দিতে হবে, চা বা কিছু খেতে হবে, তারপরে আবার চলতে হবে যদি খুব এমার্জেন্সি হয়, আর খুব এমার্জেন্সি না হলে তাহলে ঘুমোতে হবে, এটাই মেন সলিউশন হবে। সুন্দর ছোট্ট একটা মার্কেট, পাহাড়ের এটাই একটা ব্যাপার আছে যে কিছু দূর দূর গিয়ে একটা ছোট ছোট করে মার্কেট পড়ে, দোকানপাট ভালোই ভালো লাগে। আর নেপাল তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, জনবসতি খুবই কম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, ভালো, খুব সুন্দর। একটাও রাস্তাঘাটে নোংরা নেই, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে এতক্ষণে কত নোংরা আমরা দেখে নিতাম, কিন্তু এখানেও কোনো নোংরা এখনও অবধি আমরা পাইনি। যাক, এখানেও আবার একটা ছোট্ট মার্কেট দেখা যাচ্ছে, ভালো ছোট ছোট অনেকই মার্কেট দেখা যাচ্ছে। একটা ছোট মার্কেট পার করে এসে আবার আর একটা ছোট মার্কেট, ছোট ছোট হোমস্টেও কিছু দেখা গেল, মানে রাস্তাতেও যদি ভাবে কেউ স্টে করবে তো স্টে করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ভালো ভালো স্টের জায়গাও আছে। পার্সোনালি নেপাল তো আমার খুব পছন্দের জায়গা একটা। এবার যার যা মতামত আছে কমেন্টে, যদি আমি ভিডিওটা ছাড়ি, কারণ আমি তো কোনো ভিডিওই ছাড়ি না, শুধু ব্লগ করি। তো এই যে দুপাশে, মানে দুপাশে না, আপাতত বা পাশে চা বাগান, ডান পাশে খাই আছে। তো কান্নামের সৌন্দর্য খুবই ভালো, খুবই ভালো, একদম মিরিকের মতো সৌন্দর্য, খারাপ না। কান্নাম খুব ভালো জায়গা, দেখি যদি, আমি তো কান্নাম ঘোরা, তো যদি বিষ্ণু দাঁড়াতে চাই অবশ্যই দাঁড়াবো। কারো যদি মনে হয় আমার সাথে বাইকে আসবে, মানে আমার বাইকে না, মানে আমার সাথে বাইক নিয়ে আসবে, তো অলওয়েজ ওয়েলকাম, সেটা তো বললামই, অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে কান্নাম ভিউ পয়েন্ট, দাঁড়াবা এখানে, দাঁড়াবা। এটা কান্নামের মার্কেট, খুবই সুন্দর একটা মার্কেট, দুপাশে একদম সুন্দর দোকান, সব আচারের দোকান বেশি। এই সামনেই কান্নামের আরেকটা ভিউ আছে, যে ওপরটাতে, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, ওটাও একটা কান্নামের ভিউ পয়েন্ট, ওখান থেকে পুরো 360 ভিউ দেখা যায় কান্নাম, টোটাল কান্নাম সাইডটার, ভালো, খারাপ না। মানে এখানে মানে যারা মিরিক ঘুরতে আসে বা দার্জিলিং ঘুরতে আসে, তারা তো কান্নামে ওই মিরিকের ওখানে গাড়ি, পশুপতি মার্কেটে গাড়ির ওখানে রেখে নেপালের গাড়ি করে আসে, বা কোনো কোনো গাড়িও আবার ঢুকে যায় ভ্যান সার্কিটে, ভালো, খুব সুন্দর জায়গা, খারাপ না। তো আমাদেরকে এখন যেতে হবে ইলাম,
ইলাম যাই, ইলাম থেকে তারপরে রাস্তা কাটবে। ইলাম থেকে সান্দাকুপুর রাস্তা কাটবে, তো একটু ম্যাপটা লাগিয়ে নিই। ফর্টি ওয়ান কিলোমিটার কান্নাম থেকে ইলাম। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 29 মিনিট। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন মেচি হাইওয়ে দিয়ে যাচ্ছি। গুগল বাবা তাই বললো, গুগল বাবা ঠিকই বলবে, কোনো কনফিউশন নেই সেটা নিয়ে। খুব সুন্দর ভিউ, মানে অনেকে প্রি ওয়েডিং করতেও আসে কান্নাম টান্নাম এগুলোতে। ভিউ খুব সুন্দর, দারুণ ভিউ, দারুণ। চলো আগে যাই, রাস্তা কোথায় কাটছে দেখছি, সেখানে যাই আবার ক্যামেরা অন করছি। এখন দেখানোর মতো কিছুই নেই। চলে আসলাম, এইটা খুব, এই যে সান্দাকুফু, এখান থেকে 37 কিলোমিটার। চলো চলে আসলাম সেই বহু প্রতীক্ষিত সান্দাকুফুর রোডে। ঠাকুর করে একটা জিনিসই প্রার্থনা করছি, যাতে বৃষ্টিটা না হয়, আর যা হচ্ছে হয়ে যাক, গরম রোদ যা হচ্ছে হয়ে যাক বন্ধুরা, বৃষ্টিটা যেন ঠাকুর করে না হয়। জায়গাটা তাও তো আমরা ভালো পাচ্ছি গো, অনেক ভালো আছে, ভিডিওতে যেরকম দেখছি। দেখলাম 15, আমি তো 0 করলাম, কেবল 7 আসলাম। 7 বলতে কিলোমিটার না, তাহলে 700 মিটার মিটার। মনে হয় তো ওই টপটা মনে হয়, আর যেই টপ হবে চলে যাবো। বরফ পাবো না? পাবো, কালকে সকালে পাবো। পেতে পারি কালকে সকালে হতে পারে, তা আজকে সন্ধ্যাবেলাতে হতে পারে, যেহেতু বৃষ্টি হয়েছে। পড়ে গেলে বাইক ছেড়ে দেবা, কি আছে, সোজা হিসাব। লাগছে আমার, হ্যাঁ হাসি যা লাগছে আমার। বন্ধুরা, বিশাল টাফ রাস্তা,
কোনোভাবেই গাড়ি উঠাতে পারছি না আমরা। আবার পড়ে গেছি। বিষ্ণু কিছু বলো। কি সম্ভব না? এইভাবে গাড়ি তোলা অসম্ভব। না গাড়ি পারছে না আমরা পারছি। ওফ, ঠিক আছে, তোমারটা রাখো এখানে, আমি উঠাচ্ছি। ওরটা আগে উঠাই দিয়ে আসি, চলো। উঠে যাবে রিলা। সোজা করে দিয়ে এখানে। হ্যাঁ, আমার দম পাচ্ছি না, খালি সোজা করে দিয়ে গাড়িটা ওঠে। দাঁড়া দাঁড়া, এটা উঠে যাবে, তোর গাড়ি উঠে যাবে। আমার গাড়ি তো উঠে আছে। তোমরা হর্ন মারতেছো কিনা? আমি তো দাঁড়াবো, ওখানে পজিশন নাই যে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। সন্ধে হয়ে গেলেই তো সমস্যা। চলো, পাল দানব। কি দানব মনে হয়? হ্যাঁ, ও লাদাখ, কি হয়েছে? বলছে লাদাখের মতো। লাদাখ অনেক ভালো। কোথায় দেবো বলো, কোথায় দেবো বলো? একটা কাজ করো, তুমি এইটা তোলো, পারবে তুলতে? অবশ্যই। এইটা তোলো, আমি সামনে। নাহলে এক কাজ করি, এখানে পাড়া ঢুকাই, হ্যাঁ, ঢুকাই এখানে হাত দিয়ে উঠাই। দিতে পারলে তোলো, আমি এখান থেকে ইয়ে করে দিচ্ছি। হাতটা করছি তাহলে করবো। না, শক্তি শক্তি পাওয়া যাবে না, দাঁড়াও। ওরে বাইক চাথা হয়ে গেছে গো, আরেকটু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যান্ডেলটা রাখো, হ্যান্ডেলটা সোজা করলেই হয়ে যাবে। ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। বাহ, ডেডলি মারছি মনে হচ্ছে। মাথা ঘুরে গেল ভালো। হেলমেট পরো, মাউন্টেন সিকনেস না হয়ে যায় তোমার। হবে না? হেলমেট খুলে পড়ো, কী আছে? আর অনটা পর যাবো। দাঁড়াবে না, আরও তো আছে। টাটা সুমোগুলো সব উঠছে কোন দিক থেকে? এই করে না, হ্যাঁ, সেটা তো উঠছে কোন দিক থেকে বলতো? নেপাল যে টাটা কোনো ওঠেই না। কোথায় দাঁড়াবে? এখনই সন্ধ্যা হয়ে যাবে, এটাতে কি আছে? ওই রেনকোট ফেনকোট, চেন লুপ, টুল সব। ফুলটা লাগে না। বসবো তো সে ঠিক আছে, উঠবে কিনা এটাই হচ্ছে মনে করো। চেষ্টা করে দেবো। হ্যাঁ করো, কারণ তুমি করেছি। সাপোর্ট লাগবে আশা করি। যে জায়গাটা আমরা এটা পাইতে আছে এইটা হচ্ছে এটাই। একটা সামনে নাকি? হ্যাঁ, এক সামনে তো। আমার আরও অসুবিধা হচ্ছে এই ট্যাঙ্ক ব্যাগের জন্য। ব্যাক করো, হ্যাঁ তেবার মারো, পাথরের তো উপর আছে, তেবার মারো, তুলে দাও।
ওকে ওকে ঠিক আছে ওকে ওকে কিছু না ট্যাঙ্ক ব্যাগ না থাকলে একবারে উঠে সেটা ঝুলছে না মালটা ট্যাঙ্ক ব্যাগ হয়ে যাবে ঠিক আছে নাইস চলো ব্লক ক্লিয়ার করবো চলো আর পারলাম না হ্যাঁ ঠিক আছে ট্যাঙ্ক ব্যাগের জন্য অসম্ভব ব্যাপার নামুমকিন ট্যাঙ্ক ব্যাগ চলে আসতে যে পেটের এখানে পেটের ওখানে এই তো গ্র্যাবে এ লাগছে কোনো গাড়ি কন্ট্রোলই হচ্ছে না এটা নেপাল ভাই এটা নেপাল মুখ ধরপড় করতেছে না মেয়েটা তো আমার মুখ পুরো শুকনো হয়ে গেছে চেঞ্জে পাচ্ছি না আমারও তো সব ধাপ 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 ধাপ। হাজার জুতো তারপর বাড়ি গাড়ি বানাতে উঠে তো যাচ্ছি যেমন তেমন বানান নামার সময় কী হবে ওটাই ভাবছি বানান নামার সময় কী হবে আমি ভোরবেলাতেই বেরাবো 4-5টার সময় তাহলে ফুটবে বেরিয়ে যাবো তাহলে সারাদিন লাগুক তাও ভালো আর চাপ নেই তো তুমি তো এমনিও আজকে আসতে না সন্ধ্যা করে আমাদের জন্য আসে কালকের দিনটা রিল্যাক্স করবো মানে ওখানে রিল্যাক্স করবো না মানে রিল্যাক্স করতে করতে না সেটাই আছে আমরা কোনো অসুবিধা নেই সেটাই বলছি না ভোরেই বেরোবো এটা না যে ভোরে বেরোবো না কিন্তু রিল্যাক্স করতে হতো না এখন যেরকম তাড়াহুড়া করে উঠতেছি কোনো অসুবিধা নেই দাঁড়াবো রিলস ফিলস বানাবো একসাথে কি জায়গা হ্যাঁ শ্যাওলা ফেওলা পুরো হয়ে আছে গাছের মধ্যেই শ্যাওলা কাকা আসো আসো পারবো না ওঠাতে কেন পারতেছি ট্যাঙ্ক ব্যাগটা খুললে একবারে গাড়ি উঠাইতাম একবারে ও বালকি হচ্ছে বলো তো পিছনে চলে আসতেছে আমি বুঝতে পারতেছি না আর কোনোদিন চালাই নাই এই বাড়ি এই গাড়ি কন্ট্রোল ইলেভেন থেকে হিউজ ভারী ওটাই সে ভারী ভুড়ির তো ব্যাপারটা সেই জায়গাটা না ব্যাপারটা হচ্ছে মানে ব্যাটা যে কন্ট্রোল আমি তো দেখতেই পাচ্ছি না ঠিক করে ভালে ট্যাঙ্ক ব্যাগের চক্করে মানে পেটটা যে শরীরটা যে আগাবো শরীরটা না আগালে তো গাড়িটা হালকা হচ্ছে না এই গাড়িটা আমি তো সিটের উপরে বসে আছি আমারও তো একটা বাড়ি আছে 80 কেজি দাঁড়া যা হবে হবে সান্দাকবু আজকে যাবো এবার ব্যাপারটা আজকে রাত 10টা বাজলেও যাবো ওই তো দেখতে এসছি লেগ গার্ড ওই সরি কি জানো এটা ট্রেন স্ট্যান্ড টাইপ রাত 8টা বাজলেও সান্দাকবু যাবো আজকে जो होगा देखा जाएगा मौत के आगे जीत है আমি উঠাচ্ছিলাম মাল আমার হাতে পড়ে গেল চলো তোর থেকে কেউ করো পুশ আমি এদিকে টানছি হ্যাঁ উঠে এটা ভালো জায়গায় আছে ওটা এইটার জন্যই প্রবলেমটা হচ্ছে আমাদের গাড়ি বাড়ি পড়লে ওই উঠায় আচ্ছা আচ্ছা ওই সব করে এগুলা মাস্টার এগুলা দিয়ে ফেলবে ও উঠাবে ও বসো বসো আমি বুঝবো একটু ছোট্ট করে ট্রেন ব্যাগটা একটু খুলে দাও না এখন তোমাকে কাউকে ঠেলাঠেলি করতে হবে একটু কষ্ট দিচ্ছি আমি নাম্বারটার জন্য অসুবিধা হচ্ছে এগুলো তো নিলাম হ্যাঁ কি তাকে মনে তোর পাড়া বাঞ্জি দিচ্ছি বাঞ্জানাও পিছনে হ্যাঁ না সেটা আমি দিয়ে পিঠে লাগিয়ে নিতে পারবো ওই ওইটার জন্য আরও অসুবিধা হচ্ছে তোমার নামই তো শোনা হয় না এতক্ষণ ধরে তোমার সাথে নাম কি রাহুল কি না এই চিঠি আরে বাঙালি হোক মোহাম্মদান হোক খ্রিস্টান হোক রক্ত আছে তো ভাই মানুষ তো না মনে তুমি যা হোক হোক ও দেখে লাভ নেই যদি পড়ি খালি ধরবি না ছাড়া আর তোদের কিচ্ছু করতে হবে না দেখি তুই না করবো না
চাকার বাইকে প্রচুর হয়ে জয় শ্রীরাম, হর হর মহাদেব। जा पाएंगे? কোকা অ্যাডভেঞ্চার কেমন হচ্ছে? দেখো রাস্তার অবস্থা হচ্ছে এটা আজকের, মানে খুবই খারাপ অবস্থা। মানে যত সান্দাকফুর কাছে যাচ্ছি তত রাস্তার কন্ডিশান ব্যাড হচ্ছে, ব্যাড, এতটাই ব্যাড। দাদা আমাদের ওখানে ফেসে গেছে, আর বিষ্ণু এই যে এখানে। হ্যাঁ ঢুকে যাবে ওটা, আরও ঢুকে যাবে। হিলাই 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 করবা। যাও দাঁড়া দাঁড়া, চলো। আরে কী হচ্ছে বলতো, কী হচ্ছে বলতো?
ওঠো ওঠো ওঠো, কিচ্ছু হবে না, ওঠো। বন্ধুরা, আমাদের খুবই খারাপ অবস্থা। হিলাই হিলাই করো, হয়ে যাবে হয়ে যাবে। আর একবার চেষ্টা করো, নাহলে যাচ্ছি। আর একবার দেখো, নাহলে আমি যাচ্ছি। কিচ্ছু আটকায় নাই কিন্তু, কোনো কিচ্ছু নাই, প্রেশার দাও, উঠে যাবে। দাও হনুমান গিয়ার, দাও হনুমান গিয়ার, হনুমান গিয়ার দাও, হনুমান গিয়ার। নাহলে সারা রাত এখানেই থাকতে হবে। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে মারো একবার, মারো শ্রীকৃষ্ণের নাম নিয়ে, মারো মারো মারো, হয়ে গেছে, মারো। ছাড়ে দিচ্ছ কেন? মারো মারো। মারো মারো, শ্রীকৃষ্ণের নাম নিয়ে মারো, হয়ে যাবে। বন্ধুরা, খুবই খারাপ অবস্থা। মারো মারো, শ্রীকৃষ্ণের নাম নিয়ে মারো। এখন ফোন টোন ধরতে হবে না, গার মারাও। দাঁড়াও দাঁড়াও, আরে ওই ছেড়ে দাও, ওই দাঁড়াও, পড়ে গেছি পড়ে গেছি। কি করে বললাম জানো? দাঁড়ায় থাকে। আসো, একটু ধরো, খালি হয়ে যাবে। এই যে বন্ধুরা, মানে গাড়ি চলছিল না, দাঁড়িয়ে থেকে পা ব্যালেন্স হয়ে পড়ে গেছি। এখানেই দাঁড়িয়েছিলাম, পা ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেছি। মানে শরীর এরকম দুর্বল হয়ে গেছে আমাদের, যে শরীরে কোনো আমাদের আর জোর নেই। এই দাদা তো শেষ, পুরো একদম অবস্থা খারাপ আমাদের।
এই যে বারবার না পা পেয়ে পড়ে যাচ্ছি, এর থেকে লজ্জার কিছু নেই। মানে পা পাচ্ছি না যে গাড়িটাকে ব্যালেন্স করব, কোনোভাবেই ব্যালেন্স করতে পারছি না গাড়ি, আর পা না পাওয়ার জন্য বারবার পড়ে যাচ্ছি। দেখো উঠাতে পারতেছি না গাড়ি, এমন অবস্থা, চাকাতে পা দিতেই হবে। পা বাল কাটে গেল মনে হচ্ছে। রেডি? হয়ে গেছে। আমি দিকটা করি, ব্যাস। স্ট্যান্ড মেরেছো? স্ট্যান্ড লাগবে না, ঠিক আছে, বসন ধরে আছি, গ্রিপ পেয়েছো? এই দেখো এইখানে পা ঢুকে গেছে। আরে যাই, এই গর্তগুলো কে করে? যদি কেউ না যায় তো ধরবো? একটু ধরো, হ্যাঁ, একটু ধরো খালি, মানে গাড়িটা ধরো খালি। আচ্ছা গাড়িটা দেবো তো, হ্যাঁ তাহলে গ্রিপ পেয়েছো? গাড়িটা সাপোর্ট রাখো খালি। কোনো কারণ না, বাল পা না পাওয়ার জন্য পড়ে যাচ্ছি। চলো চলো, জলটা একটু দাও। হ্যাঁ আছে জল, ঠিক আছে হবে। সামনে যাই যেখানে জায়গাবাবু থাকে যাবো, আর যাওয়া যাবে না। শুনবো ওদের কাছে শান্তবাবু, না, আগে শুনবো, যদি বলে একটুখানি তাহলে চলে যাবো। যদি বলে রাস্তার থেকে একটু ভালো হবে। আবার আবার আমাদের কমিটি পড়ে গেল। ও হাতে লাগলো নাকি? বাল কোনো সময় পাচ্ছি মাটির রাস্তা, তো কোনো সময় যাওয়া যাবে না। সামনে যে জায়গা থাকবে ওখানে থেকে যাবো। এই যে উঠাচ্ছে ওরা বাইক, রাস্তাটা দেখো বন্ধুরা। পা পাচ্ছি না, বাল পাচ্ছি না, হবে নাকি? এই যে অবস্থা, অন্য কোনো কারণ না, বারবার পা না পাওয়ার জন্য পড়ে যাচ্ছে গাড়ি, মানে বিশাল টাফ।
আসো। আর যাওয়া যাবে না, নাকি চলে যাবা?